করই সদা নরোত্তম গৌর হরি বল জয় জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। এখন বাবাকে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পতিত পাবন গৌর হরি কাছে প্রদ্যুম্ন মিশ্র গিয়েছিলেন কৃষ্ণ কথা শোনার জন্য, যে প্রভু তুই আমাকে কৃষ্ণ কথা বল। তদুত্তরে পতিত পাবন গৌর হরি বলেছিলেন, যে মহাভাগ্যবান, তোমার কৃষ্ণ কথা শোনার জন্য যে এতটা আগ্রহ এবং প্রাণ জেগেছে, তো মহাভাগ্যবান। কৃষ্ণ কথা শোনার মতো যোগ্য ব্যক্তি অত্যন্ত বিরল, শুনতে চায় না। বৈষয়িক কথা, আন কথা সব শুনবে, কিন্তু নিবিষ্ট চিত্তে এই যে কৃষ্ণ কথা শুনবে এমন কৃষ্ণ ভক্ত দুর্লভ। আমরা সবাই বলি কৃষ্ণ ভক্ত, অবশ্যই ভক্ত তো অবশ্যই, কিন্তু কোন সেই ভক্ত যে নিরবিচ্ছিন্নভাবে একনিষ্ঠভাবে গোবিন্দের চরণাশ্রয় করিয়া নিরন্তর তার নিত্য গুণাগুণ গানে ডুবে রয়েছে, সংখ্যা কোথায়? আর আমরা যারা, আমি যে প্রতি এই কৃষ্ণ কথা বলছি বা কৃষ্ণ কথা শুনছি, তারই প্রতিক্রিয়াটা কোথায়? তার প্রতিক্রিয়াটা কোথায়? কারণ শাস্ত্র বলে যে কৃষ্ণ কথা শুনলে পরেই ভিতরে একটা অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়, শীত কম্প বলন এগুলো হয়, কিন্তু সেটা কোথায়? যে জিনিসগুলো কই, কিচ্ছু নেই। শীত কম্প পুলক অশ্রুগতগত এইগুলো কোথায়? এত তো শুনছি, এত কিছু করছি, এত কোথায় সেগুলো? হ্যাঁ, কৃষ্ণ বলতে তো নয়ন দিয়ে এক ফোঁটা জলও ঝরে না। আর শ্রীমন মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে শুধু পাশের যারা ছিল তাদের পর্যন্ত নয়ন নীরে ভাসিয়ে দিয়েছে। নিজের পোশাক পরিচ্ছদ যা আছে, হ্যাঁ, সব ভিজিয়ে মাটি পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। আমরা দেখি শ্রীমদ মহাপ্রভু যখন নীলাচলে তার জগন্নাথকে দর্শন করতে সুপ্রাণ বল্লভ রূপে রাধাভাবে ভাবিত হয়েই এটা করতেন। তার জগন্নাথ দিকে তার দৃষ্টি এক করে দিয়ে কি যে কাঁদতেন, তার অশ্রু জলে তার সমস্ত অঙ্গ ভিজিয়ে, পাশে একটা খাট ছিল, সে খাটটা জলে ভরে যেত। তাহলে কীরকম তিনি কাঁদছেন?
শাস্ত্র বলে উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। জীবকে, অচেতন জীবকে চেতন করাচ্ছেন কৃষ্ণ নাম দিয়া। আর এই কৃষ্ণরা কীভাবে যে উচ্চস্বরে কাঁদছেন, এত কাঁদছেন, কৃষ্ণ হারা বেদনায় ব্যথিত হয়ে তিনি কাঁদছেন। কিন্তু সত্যতেতা তাপর কোথায় কোনো ভগবৎ স্বরূপকে আমরা কাঁদতে দেখি নেই। ভগবান কাঁদবেন কেন? ভগবান কাঁদবেন না। ভগবান তো আনন্দময় পরম পুরুষ, তিনি আনন্দ করার জন্য আসছেন, জগতে লীলা করা, আর আনন্দের উচ্ছ্বাসে তিনি আরো উদ্বেলিত হয়ে জীবকে উদ্বৃত্ত করবেন। কাঁদবেন কেন? কিন্তু শ্রীমন মহাপ্রভু কেন কাঁদবেন? আর যে সত্য তেতা দাপরে যে সমস্ত ভগবৎ স্বরূপ জগতে আবির্ভূত হয়েছিলেন, তারা নাম দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু তাদের তো নেই। বা জীবের মহাকল্যাণের জন্য যে নামটি বিতরণ করে গিয়েছেন অন্যান্য যুগে, সেই নামের ভিতরে তো প্রেম দেননি, প্রেম দেওয়া হয়নি, নাম দিয়েছেন। আর এই কলিযুগে পতিত পাবন গৌর হরি জীবের প্রতি অশেষ কল্যাণ বশত তিনি জীবের মুখে কি দিয়েছেন? নামের সঙ্গে প্রেম দিয়েছেন, নামের ভিতরে প্রেমের ফুল দিয়ে দিয়েছেন, যাতে জীবের আলাদাভাবে প্রেম সাধন ভজন করতেন। কারণ প্রেম তো সাধন ভজন করে পাওয়া যায় না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। এ তো নিত্য সিদ্ধ, এটা কোনো সাধনার বস্তু নয়। প্রেমটা কোনো সাধনার বস্তু, এটা নিত্য সিদ্ধ। এটা আপনার কাছে আছে, গোবিন্দ দিয়ে দিয়েছেন। সেটা কীরকম দিয়েছে? অসীম অনন্ত অপার দিয়ে দিয়েছেন, অল্প পরিমাণে দেননি, দিয়েছেন। কারণ তিনি সেই প্রেমটা আস্বাদন করবেন। জীবকে দিয়েছেন, তারই সম্পদ জীবকে দিয়েছেন। ভক্তি তো ভগবানের বস্তু, ভক্তি তো জীবের বস্তু নয়, ভক্তি হলো ভগবানের বস্তু। এই ভক্তিটা ভগবান জীবের কাছে রেখেছেন। কেন রেখেছেন? এটাকে প্রেমে রূপান্তরিত করবে, প্রেমে রূপান্তরিত করে আবার ভগবানের শ্রীপাদ পদ্মেই সেটা সমর্পণ, আবার সেই ভগবানের শ্রীপাদ পদ্মেই কিন্তু সমর্পণ করবে। এই জন্য ভগবান রেখেছেন ঠিকই, কিন্তু এত প্রেম দিলেন, এত কিছু করলেন, কোথায় আমাদের সেই ক্রিয়া বিক্রিয়াটা? কোথায়? কিছুই তো নেই। কৃষ্ণ বলে নয়ন ঝরে না, গৌরাঙ্গ বলেও কিছু হয়। নিত্যান্ত চরিতামৃতে কেশদাস কবিরাজ বৈষ্ণবী বলছেন, বহু জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি কৃষ্ণ পদে নয় নাহি পাই প্রেম ধন। বহু জন্ম করে যদি নাম সংকীর্তন, তবে কৃষ্ণ পদে না পায় প্রেম ধন। আবার এদিকে বলল, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। এখানে আবার এই কথাটা বললেন, শ্রবণ করতে করতে চিত্তবৃত্তি পরিশোধিত হলে পরে শুদ্ধ সত্যের বিকাশ হবে, এটা হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ থাকতে হবে। এই যে শুনছে, শাস্ত্র সব জায়গায় বলে শোনো, শাস্ত্র কিন্তু বলে না করো, শাস্ত্র বলছে তুমি শোনো। গীতা বলছে করো, গীতায় ভগবান যে সমস্ত নির্দেশনা দিয়েছেন, সব নির্দেশনার মধ্যে রয়েছে তুমি করো, সব উপদেশ। তুই নিজে করেননি, নিজে কিন্তু করেন নাই। নিজে না করলে অন্যকে দেখানো যায় না, বোঝানো যায় বা করতে বলাও যায় না। সেই জন্যই কৃষ্ণ আবার গৌরূপে আসলেন, নিজে করছেন, ভক্তভাব অঙ্গীকার করছেন, অঙ্গীকার করে তিনি জীবকে কৃষ্ণ সেবা দেখা গিয়েছেন। নিজে অঙ্গীকার করেছেন, ভক্তভাব অঙ্গীকার করেছেন। তার মধ্যে দুটো, এটা ভগবৎ স্বরূপ আর এটা হলো ভক্ত স্বরূপ, দুটো আছে তার।
দুটো। এটা আমাদের জন্য একটা বড় উপকার। তো প্রদ্যুম্ন মিশ্রকে বললেন যে, শোনো, আমি তো কৃষ্ণ কথা জানি না। শ্রীমন মহাপ্রভু বলছেন, আমি তো কৃষ্ণ কথা জানি না। তুমি কৃষ্ণ কথা জানো না, তো কৃষ্ণ কথা জানি কি? স্বয়ং ভগবান। একেবারে যে মিথ্যা কথা বলছে তাও নয়, তাও নয়, কথাটা ঠিকই বলছে। কারণ ভগবান যদি নিজের কথা বলতে যায়, নিজে কৃষ্ণ কথা, নিজের ভজনের কথা বলবে না, নিজের ভজনের কথা বলবে না। সেজন্যই একেবারে যে মিথ্যা কথা বলছে এটা তা নয়। এবার আরেকটি তত্ত্ব এখানে আছে, ভগবান ভক্তকে সর্বদাই তার মাহাত্ম্য কীর্তন করে থাকেন। ভক্তকে সর্বদাই তিনি উচ্চাসনে আসন দিচ্ছেন। ভক্তই, ভক্তের উপরে তার স্থান আছে। এই রায় রামানন্দ, কোথাও বলছে যে রায় রামানন্দ পরম ভক্ত, সামান্য ভক্ত নয় তিনি। দেখেন না দেবদাসীদের কীভাবে সেবা করছে। জগন্নাথ বল্লভ নাটক হচ্ছে, তো এই নাটকটার যে সিরিয়াল যেটাকে দেওয়া বলা হয়, সেইগুলো দেখিয়ে দিচ্ছেন রায় রামানন্দ। দেবদাসী যুবতী সুন্দরী, তাদের তিনি তাদের গাও স্পর্শ করে তাদের মার্জন গর্জন সব কিছু করছেন, তার কাছে পাঠিয়েছেন কৃষ্ণ কথা শোনার জন্য। তো প্রদ্যুম্ন মিশ্র প্রথমে গিয়েছেন, গিয়ে শুনছেন যে তিনি অভ্যন্তরে দেবদাসীদের পরিচর্যায় আছেন। অর্থাৎ যে নাটকটা মঞ্চস্থ হবে সেই মাঠে আনুষঙ্গিকগুলো তাদের শিক্ষা দিচ্ছে। প্রদ্যুম্ন মিশ্র ওই কথা শুনে এই দেবদাসী চলে আসছে, চলে এসে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বলছে, প্রদ্যুম্ন মিশ্র, তুমি কি রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনেছ? বলে, না প্রভু। বলে, কেন? যে আমি যখন গিয়েছিলাম তখন রায় রামানন্দ দেবদাসীদের পরিচর্যায় ছিল, কারণ জগন্নাথ বল্লভ নাটক না হবে তো সেই কারণে। ও তো তুমি কৃষ্ণ কথা শোনো, ঠিক আছে, তুমি আবার যাও। আবার গেছি, গিয়েও একই অবস্থা, আবার ফিরে আসছে। আবার তৃতীয়বার পাঠিয়ে দেয়, যাও তুমি আবার যাও, শোনো। ভক্তের ধৈর্য, ভক্তের সহিষ্ণুতা, এগুলো কিন্তু ভজনের পথে একটা বিরাট সহায়ক। যে আপনি যদি সহিষ্ণু না হন, আপনার যদি সাধনায় যদি অর্থপয়সায় না থাকে, আপনি একটুতেই যদি হয়ে যান, হতাশাগ্রস্ত হন, তবে ভগবানকে লাভ করা সম্ভব নয়। পাঠিয়েছেন, এবার গিয়ে দেখছেন, তখন প্রদ্যুম্ন মিশ্র গেছেন, তখন রায় রামানন্দ যে প্রধান কর্মচারী ছিলেন তিনি তাকে গিয়ে ডেকে আসলেন। রায় রামানন্দ আসলেন, এসে কৃষ্ণ কথা শুরু করলেন। কৃষ্ণ কথা শুরু করতে করতে বেলা তৃতীয় প্রহর, কৃষ্ণ কথা বলতে বলতে তৃতীয় প্রহরও যায়। তখন বলছে এসে যে, ও তৃতীয় প্রহরও তো শেষ, অতিথি তো অভুক্ত অবস্থায় আছেন। তখন রায় রামানন্দ কৃষ্ণ কথা বিশ্রাম দিলেন। রায় রামানন্দ কৃষ্ণ, যার মুখ থেকে ভগবান আমাদের ভজন পদ্ধতিগুলো শিখিয়ে দিয়েছে। দেখেন, কৃষ্ণ কথা শুরু করেছেন দ্বিতীয় প্রহর পরে তৃতীয় প্রথম এ নিয়ে নিরগল বা অনর্গলভাবে কৃষ্ণ কথা বলতেছেন। তো কৃষ্ণ কথা শুনতে হয় সেই রকম মহান কৃষ্ণ পদাশ্রয়ী কাছ থেকে। তাদের কাছে কৃষ্ণ কথা শুনলে আপনার মন এবং মানসিকতার পরিবর্তন আসবে। আমার মতো জীবাধম বিষয়জীবীর মুখ থেকে কৃষ্ণ কথা শুনলে কোনো পরিবর্তন হওয়ার আশা নেই। গোবিন্দ সকলের জন্যই, কিন্তু গোবিন্দকে তাকে কয়জন প্রাণ ভরে, তাকে প্রাণ ভরে। গতদিন আমি আমার আরেকটা জায়গায় পাঠ করছিলাম, সেখানে একটা কথা বলেছিলাম, প্রভু বন্ধু সুন্দরী
যে বঙ্গবন্ধু সুন্দরকে দেখতে আসছেন একজন বিদেশি। সে বিদেশি দেখেছেন, দেখে কিছুটা তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। তাকে ডেকে আনলেন, ডাক্তার ডেকে আনলেন বঙ্গবন্ধু সুন্দরকে। তার নাম ছিল শ্যাম ডাক্তার, আর তার জায়গাটা হলো শ্যামবাজার। সেখানে তাকে নিয়ে আসে ভদ্রলোক, পরম ভক্ত তো, কোনো কিছুর দিকে না তাকিয়ে শুধু প্রভু দিকে তাকিয়ে তাকে চোখ বন্ধ করে ওষুধ দিয়ে চলে গেছে। চোখ দিয়ে বন্ধ করে ওষুধ দিয়ে সেই ওষুধটা খেয়ে ভদ্রলোক উঠছেন এবং সুস্থ। তারপরে প্রভুর কাছে প্রশ্ন করলেন একটা, যে আচ্ছা ডাক্তার তো আসলেন, ডাক্তার রোগীকে কিছু জিজ্ঞাসা করলেন না, আমাদের কিছু জিজ্ঞাসা করলেন না, কাউকে কোনো কিছু জিজ্ঞাসাই করলেন না, যে রোগের ওষুধ দেওয়া হচ্ছে সে রোগের সম্বন্ধে তো জিজ্ঞাসা থাকবে। বিশেষ করে হোমিওপ্যাথিক যারা চিকিৎসা বিদ্যা কিছু জিজ্ঞাসা করছে। তখন বলছেন যে দেখো, একজন বড় কৃষ্ণ ভক্ত, সে সারাদিন চিকিৎসা বিদ্যা করে রাত্রিতে ছাদে উঠে হা কৃষ্ণ বলে দেখেন, সারাদিন কর্মব্যস্ততা, কর্মের মধ্যে আছে চিকিৎসা বিদ্যায়। এ তো জীব সেবা, এটা তো জীব সেবাটাই নয়। আর রাত্রিকালে যখন এই জীবের কর্ম সমাপন হয়ে যায়, তখন ভগবত কর্ম, ভগবানকে প্রীত করার জন্য, সুখী করার জন্য বাড়ির ছাদে বসে হা কৃষ্ণ বলে কাঁদে। দেখুন তো, সারাদিন কর্মব্যস্ততা, আর যখন কর্মটার ব্যস্ততা থাকছে না, একটু যখন সুস্থ থাকছে, ভগবানকে ডাকছেন। আমরা কি করি? আমরা যারা এখানে বসে আছি, সারাদিনে কতবার গোবিন্দকে স্মরণ করি, কতবার স্মরণ করি, কতবার নিজেরাই চিন্তা করবেন। অথচ শাস্ত্র আমাদের বলছে, শাস্ত্র কেন, তিনি হলেন আপনাদের বড় আপনজন এবং পরম সুহৃদ, সুহৃদম সর্বভূতানাং শান্তিং মৃচ্যতে। তিনি হলেন সুহৃদ, আপনজন, তার মতো আপন কেউ নেই। যখন যেখানে যে অবস্থান থেকে তাকে আরতি সহকারে ডাকবেন, আরতিহারক ভগবান চলে আসবে, আপনার কথাটা শুনবেন, আপনার বিপদ থেকে রক্ষা করবেন, দেখেন প্রদ্যুম্ন মিশ্র নাই, দেখেন তো, সে তৃতীয় প্রহর পর্যন্ত কৃষ্ণ কথা শুনলেন, এসে বলছেন যে প্রভু হ্যাঁ শুনেছি, এর কৃষ্ণ কথার কি গুণ, কি আকর্ষণ, কি মোহনীয় এই কৃষ্ণ কথা। তবে সবাই তো বলতে পারে না, সবাই তো সেইরকম বাচনভঙ্গিও সবার সমান থাকে না, উপস্থাপনটা ঠিক মতন হয় না, সেই জন্য সকলেই কবিতা পরীক্ষিত হতে পারবে না। আর সুখদেব গোস্বামী পাদ আর বিল্লমঙ্গল দেবানও হতে পারবে না। যার যেটুকু প্রাপ্য, যাকে যেটুকু দিলে তিনি খুশি হবেন, ভগবান তাকে ততটুকু দিয়ে যে সবটাই সব কিছু সবাইকে দিয়ে দিত, তাহলে তো সুখদেব গোস্বামী তো কত সুখদেব গোস্বামী ভগবান, এক সুখদেব গোস্বামী বাদী দেব, আর দ্বিতীয় সুখদেব গোস্বামী বাদ হয় না, হবেও না। তো ভগবান নিজগুণে কৃপা করে তার চরণাশ্রিত জীবকে যতটুকু তিনি কৃপা করেছেন, সেই জীব ততটুকু কৃপা আশ্রিত হয়ে তার কথা বলছেন। আসুন আমরা গোবিন্দের চরণে সর্বত্রভাবে শরণাগতি, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তি স্থানম প্রাপস্যসি শাশ্বতম। তার চরণে স্মরণ নিচ্ছি, স্মরণ নিয়ে তার কথা সামান্য কিছু কথা আপনাদের কাছে বলছি, শুনুন,
শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত, ভাগবত হল শ্রেষ্ঠ পুরাণ। অষ্টাদশ পুরাণের 18টা উপপুরাণ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ পুরাণ হলো এই ভাগবত। শ্রীমদ্ ভাগবতী মহামুনিকৃতে কিংবা পর ঈশ্বর শব্দ হৃদি অবরুদ্ধতে পৃথিবী সুশ্রুবি তৎক্ষণাৎ। শ্রীমৎ, শ্রী কথাটা হলো অনন্ত সৌন্দর্য মণ্ডিত। শ্রী কথা সব জায়গায় দেওয়া হয়, মানুষের নামে আগেও শ্রী দেয়, ভগবানের নামে আগেও শ্রী দেয়, ভগবানের শ্রীমৎ শ্রী দেয়, শ্রী সব জায়গায় শ্রী দেবে। সমস্ত সৌন্দর্য মাধুর্যের আকর ভাগবতে। ভাগবতটা হলো ভাত ভাতি, ভাতি ভাতি, ভাতি মানে উজ্জ্বল। সকলে ভাতি সর্বশাস্ত্রেষু, যত শাস্ত্র আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো ভাগবত। ভাগবতের মতো আর কিছু নেই। গতি দর্শ অলৌকর, যার গতি অলৌক, লৌকিক জগৎ থেকে আপনার অলৌকিকে যে পৌঁছে দেবেন। অলৌকিকে, আমরা তো লৌকিক জগতে রয়েছি, আমাদের লোকায়ত জগৎ থেকে তিনি অলৌকিক জগৎ। গরিষ্ঠ সর্বশাস্ত্রেষু, যত শাস্ত্র আছে সবচেয়ে শ্রেষ্ঠ হইল শ্রীমদ্ ভাগবত। তরুণী ভব অম্ভূতি, এই যে ভবসিন্ধু পার হবেন কেমন করে, এই ভাগবত মহাগ্রন্থটি আশ্রয় করে আপনি ভবসিন্ধু পাড়ি দিতে পারবেন। তার মানে কি ভাগবত মাথায় করে নিয়ে যাবেন তা না, ভাগবতের অন্তত পক্ষে একটা শ্লোকও যদি আপনি স্মরণে রাখতে পারেন তাতেই কাজ হয়ে গেল, তাতেই কাজ হয়ে গেল। আর ভাগবতের পরিচয় সবচেয়ে বড় দেওয়া হয়েছে দ্বিতীয় ষষ্ঠ শ্লোকে, সবই পুংসা পরধর্ম যথা ভক্তি অদক্ষজে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি। সেটাই জীবের পরম ধর্ম। সবই পুংসা, পুরুষের পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। ওর উপরে কোনো ধর্ম নেই। সে ধর্মটা কি তাহলে? বলছে ধর্ম, ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। কোনটা সেই শ্রেষ্ঠ ধর্ম? যথা ভক্তি অদক্ষজে, অদক্ষ ইন্দ্রিয়ের অতীত, ইন্দ্রিয়ের মধ্যে যাকে পাওয়া যায় না, অর্থাৎ স্বয়ং ভগবান। ভগবান যথা ভক্তি অদক্ষজে, ভগবানের চরণে আপনাকে প্রেম ভক্তি সমর্পণ করতে হবে। সেটা কীরকম হবে? সেই ভক্তিটা কীরকম হবে? অহৈতুকী, এই ভক্তি নিবেদনে বা সমর্পণে বা অর্পণে আপনার কোনো চাওয়া পাওয়া থাকবে না, হেতু থাকবে না যে এর কারণের জন্যই আমি গোবিন্দকে সেবা দিচ্ছি। এই কারণের জন্য, আমাদের তো অনেক কারণ থাকে, আমরা কেন গোবিন্দকে সেবা দিচ্ছি? এই সেবার বিনিময়ে আমাদের মনে অনেক আকাঙ্ক্ষা, অনেক কামনা বাসনা থাকে। মূলত সেই কামনা বাসনাগুলো পূর্ণ করবার জন্যই আমি গোবিন্দকে সেবা করি, যে আমার কামনাটা পূর্ণ করি। আর তো গোবিন্দের প্রীতির উদ্দেশ্যে কিন্তু এগুলো করি না, তার উদ্দেশ্যগুলো কিন্তু করি না। আবার একটা দ্বিতীয় প্রশ্ন এখানে আছেন যে অনেকেই আমরা এগুলো করি, তাড়াতাড়ি দেওয়া দরকার, গোবিন্দকে সেবা দিয়ে যাচ্ছি। কারণ দিচ্ছেন কেন? যাতে দণ্ড পেতে না হয়, যাতে বিপদ আপদ না আসে, যাতে দুঃখের সাগরে হাবুডুবু খেতে না হয়, এই কারণে। অর্থাৎ যান্ত্রিক সেবা দিয়ে যাচ্ছে, করার দরকার করে দিয়ে যাচ্ছে, কিন্তু এর ভিতরে আন্তরিকতাটা কতটা? আপনি আপনার ছোট্ট সন্তানটিকে আপনি কোলে বসিয়ে আদর করে পাখার বাতাস করে কতভাবে তাকে সেবা দিচ্ছেন, কতভাবে। কেন? আপনার ছেলে তো, আপনার সন্তান তো, কত আদর করছেন, তাই না? এর একটা অংশও কি ভগবানকে দিতে পারবো?
পারবো কি? যেতে পারে, হয়ে যেত। বিল্বমঙ্গল ঠাকুরকে চিন্তামণি বলছিলেন, কারণ ওই ইয়ের দিন আসছিলেন তো, অর্থাৎ সারাদিন যাই হোক কেটেছে, পিতার শ্রাদ্ধ, রাত তো আর কাটে না, যেভাবেই হোক সাঁতার কেটে হোক বৃষ্টি ঝড়ের মধ্যে চলে আসছে। তখন বলছিল কি একটা কথা, এই দেহটার উপর তোমার এত আকর্ষণ, তার শতভাগের 1 ভাগও যদি গোবিন্দের চোখে থাকতো, তাই গোবিন্দকে পেয়ে যেত। কতটা এমনি একটা প্রবলেম যে সেবা পুজোটা যে অহৈতুকী, অপ্রতিহতা। অহৈতুকী মানে কোনো হেতু থাকবে না, তোমাকে সেবা করছি তোমার সুখের নিমিত্ত, তোমার আনন্দের নিমিত্ত, তোমার প্রীতির নিমিত্ত, তোমার তৃপ্তির জন্য আমি তোমাকে সেবা করছি। পিছনে কি হলো না হলো আমার এটা দেখবার কিছু নেই, কিচ্ছু দেখবার কিছু নেই। আমাদের যে সেবায় বসি, আমার সন্তান যদি ডাকে, আমরা ফেলে থেকে সন্তানের কাছে দৌড়াবো, আমি দৌড়াবো, অন্য কিছু ডাকলো দৌড়িয়ে সেখানে চলে যাবো। এটা কি সেবা? সেবা না। সেবায় বসবেন, সেবার মতো থাকবেন। জীব জগৎ নিজের স্বরূপটা কিন্তু ভুলে যেতে হবে, যে আমি আছি, যে আমার যে একটা দেহ আছে, এই দেহের স্বরূপটা কিন্তু ভুলতে হয়। তাইলে কৃষ্ণ সেবা। কঠিন তত্ত্ব মুখে দিয়ে তো খুব তাড়াতাড়ি বলে গেলাম তো, কিন্তু জীব যদি অনুরাগী হয়ে সেইভাবে ভগবানের সেবা করেন, অবশ্যই পাবেন ভগবান। কারণ তিনি তো বলে গেছেন, অনন্য চেতা যৌমা সঙ্গতি নিত্যস্য তস্যাহং সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিন। আমি তো তার কাছে সুলভ, দুর্লভ নই। ভগবানকে পাওয়ার জন্য শাস্ত্র অনেক পথ দেখিয়ে গিয়েছে, অনেক পথ। কিন্তু আমরা যদি ভগবানের কাছে না যাই, বিষয়ের মধ্যে বিষয়ের মোহিত হয়ে বিষয়কে নিয়েই চিন্তা করি, তাহলে কি হবে? আমার গতিটা কি হবে? একদিন তো সব ছেড়ে যেতেই হবে, একদিন তো সব কিছু ছেড়ে চলে যেতে তো হবে আমাকে। আমার এই সম্বন্ধটা তো চিরদিনের নয়। এই যে আমার ছেলে মেয়ে, আমার এই যে জাগতিক যে সম্বন্ধগুলো, এই সম্বন্ধগুলো তো চিরদিনের জন্য নয়, এ তো অনিত্য, এতে নিত্যতা নেই কিছু, চলে যাবো, শেষ। আমি জগৎ থেকে চলে গেলেই আমার সম্বন্ধটা এখানে শেষ হয়ে যাচ্ছে, আর কিছু থাকছে না, কোনো থাকছে না। তাহলে যার সাথে আমার চির সম্বন্ধ আছে, নিবন্ধিত আছে, যাকে পূর্বেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, সেই নিত্য পরম বস্তুর সঙ্গে আমার সম্বন্ধ রাখাটা উচিত, এবং প্রত্যেকেটাই বলে দিচ্ছে। তা আমরা যাই বলি, যাই শুনি, কিন্তু মনোযোগটা গোবিন্দের প্রতি দিন। গোবিন্দ ছাড়া আমাদের আর কেউ নেই। পরম মুকুন্দ তিনি মুক্তিদাতা, তিনি মুক্তি দেবেন, নাহলে তো আবার আসতে হবে, আবার কষ্ট করতে হবে, আবার ঘানি টানতে হবে, যাতে এগুলো টানতে না হয়, যাতে সুন্দর আর আনন্দলোকে ফিরে যেতে পারি। হাতে ধরে আমাকে নিয়ে চলে যাবে। তার ভাষ্যতে কথা তো বলেছেন যে আমি তোমাকে মৃত্যুময় সংসার সাগর থেকে হাতে ধরে তোমাকে নিয়ে চলে যাব। যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সগন্যস্য মৎপরা অনন্যী, যিনি সব কিছু গোবিন্দকে দিয়েছেন, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সগন্যস্য মৎপরা অনন্যন যোগেন মাং দেয়ন্ত নিবাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ পার্থময়ী আবেশিত চেত। আমাকে আবেশিত চিত্তে আমি তাকে হাতে ধরে এই মৃত্যুময় সংসার সাগর থেকে পার করে নিয়ে যাব, আমি নিজেই পার করে নিয়ে যাব। তো ভগবান তো কত কিছু, সে পথে তো আমি হাঁটবো না, আর পার হওয়ার জন্য, আর না হলে কি হবে জানেন? কি হবে? গতি হবে নিকৃষ্ট, গতি হবে নিকৃষ্ট। প্রেমিকেটা আদি নিকৃষ্ট জনিতে ফেলে দেবে, আবার 84 লক্ষ জনি ভ্রমণ করবো, ভ্রমণ করে যদি ভগবানের আবার করুণা হয়, তাহলে আবার মানব জন্ম দেবে। আবার মানব জন্ম দিয়ে যদি আবার সেই মনোবৃত্তিটা থাকে,
যে জন্মেতে এত কষ্ট করে গেলাম, গোবিন্দকে তো পেলাম না, আবার ওটা মনে হল। তা আসুন আমরা ভাগবতকে সামান্য কিছু আস্বাদন করি। এটা ভাগবতের প্রথম স্কন্ধ। পাহি পাহি মহাযোগিন দেবদেব জগৎপতে নন্যম তদ অভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। কথাটা কে বলছেন? একটু বলছেন যে পাহি মানে রক্ষা করো, রক্ষা করো। এটা হলো উত্তরা, পরীক্ষিত মহারাজের মা উত্তরা। বুঝছেন কি জন্য করলেন? তিনি বলছেন যে হে মহাযোগিন, ভগবান শ্রী গোবিন্দকে বলছেন, পঞ্চপাণ্ডব কিন্তু আছেন। হে মহাযোগিন, হে দেবদেব, সমস্ত দেবতাদের দেবদেব, হে দেবদেব, হে জগন্নাথ, হে জগতের নাথ, রক্ষা করো, রক্ষা করো। তুমি বিনা আর নির্ভয় স্থান নেই। ভগবানের অভয় চরণারবিন্দ হল জীবের সবচেয়ে নির্ভরযোগ্য বা নির্ভয় স্থান। আপনি সেখানে নির্ভয়ে আশ্রয় নিতে পারবেন। ভগবানের চরণে যদি আশ্রয় চান, যেমন উত্তরা মহাবিপদগ্রস্ত, অর্থাৎ বিপদগ্রস্ত, এই অশ্বত্থমা ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেছে, ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেছে, অর্থাৎ উত্তরার গর্ভে যে ভক্ত চূড়ামণি পরীক্ষিত রয়েছেন তাকে ধ্বংস করার জন্য, তাকে মৃত্যুমুখে পতিত করার জন্য ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেছে। এটা কেউ জানে না। যখন ওই অস্ত্রটা আসছে, উত্তরা দেখছে, অগ্নি উদ্গীরণ করে আসছে, পঞ্চপাণ্ডব তো দাঁড়ানোই, কাছেই তো আছে, কিন্তু পঞ্চপাণ্ডবের কাছে আশ্রয় নিলেন না। আশ্রয় নিলেন রাধি সর্বকারণের কারণ, সবার নির্ভয় স্থান গোবিন্দের সুপাত করতে আশ্রয় নিলেন, তার চরণে আশ্রয় নিলেন। পর্যন্ত ছিল, ভীম ছিল, তো তাদের তো নিলেন না। তা তো পরম বান্ধব, আপনজন, তা তো আপনজন, এক একজন পরম যোদ্ধা। জানছেন যে অস্ত্রটি অশ্বত্থমা গুরুপুত্র তো ত্যাগ করেছে, এই অস্ত্রের থেকে রক্ষা পাওয়ার মতো বা রক্ষা করার মতো কেউ নেই, গোবিন্দ বিনে আর কেউ নেই। জানেন পুত্র তো পরম ভক্তিমতী, তাই তিনি সর্বাশ্রয় ত্যাগ করে গোবিন্দের শ্রীপাদ পদ্মে আশ্রয় নিয়েছেন রক্ষা। তো যারা গোবিন্দের শ্রীপাদ পদ্মে আত্মী সহকারী বিপদমুক্ত হওয়ার জন্য প্রার্থনা করেন বা আবেদন করেন, গোবিন্দ তাদের নিশ্চয়ই রক্ষা করেন, রক্ষা করবেন। আমাদের বিপদ আপদ তো সবসময় হচ্ছেই, সমস্তই বিপদ আপদের মধ্যে দিয়ে আমরা আছি, বিপদের মধ্য দিয়ে চলছে। আর সবচেয়ে মহাবড় বিপদ হলো গোবিন্দকে না পাওয়াটা, মহাবিপদ। তাকে পেলাম না, জগতে আসলাম তারই সেবা কাজের জন্য, কিন্তু ইন্দ্রিয় সেবায় ডুবে রইলাম,
নিজের ইন্দ্রিয় সেবার মধ্যে, ইন্দ্রিয় তৃপ্তির মধ্যেই ডুবে রইলাম। ফলশ্রুতিতে কি হলো? তাকে হারালাম, তাকে হারিয়ে ফেললাম। নিজের দেহের, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষভাবে দৃষ্টি নিবন্ধন করার জন্যই গোবিন্দকে হারিয়ে ফেললাম, তাকে পেলাম। তার কি হবে? এই যে উত্তরা ভগবানের সিফাত, দেখেন ভগবান কি করবেন। ভগবান কিন্তু দেখুন কি অনেক সময় দেখা যায় তিনি নিজে খোঁজ করে করে ভক্তের বিপদ বা ভক্তের আপদ নিজে খোঁজ করে করে দেখেন যে কার কোন জায়গায় বিপদ। ভক্তের জন্য, ভক্তের, অভক্তের দিকে ফিরে তাকান না তেমন কিছু, অভক্তের দিকে কিছু জানেন না, কিন্তু ভক্তের বিপদে তিনি কিং কর্তব্য বিমূল হয়ে যান। যে কি করবে, কি করবে ভগবান, সেই ভগবান দেখি কি করবে। হে বিভো, হে সর্বেশ্বর, এই উত্তপ্ত লৌহ শলাময় বাণ আমাকে দগ্ধ করুক, তাহাতে ক্ষতি নাই। বলছেন এই উত্তপ্ত শলাময় বাণ আমাকে উত্তপ্ত করুন, আমাকে বলুন। কেন এই কথা বলতেছেন? কেন? তবু আমার গর্ভে যে পাণ্ডব বংশের শ্রেষ্ঠ একজন আছে সে রক্ষা পাবে। কারণ উত্তরার মনে এরকম একটা ভাব যে আমি তো বিধবা, আমি তো স্বামী হারা, অতএব আমার তো থাকলেই কি আর না থাকলেই কি, আমার কিছু আসে যায় না। কিন্তু আমার গর্ভস্থ যে শিশু, যে পাণ্ডব বংশের একমাত্র প্রদীপ, সে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো বংশটাই একেবারে, বংশে তো বাতি দেওয়ার মতো কেউ থাকবে না, প্রদীপ দেওয়ার মতো কেউ থাকবে না। যেমন দুর্যোধনের বংশ নির্বংশ হয়ে বাতি দেওয়ার মতো কেউ নেই। উত্তরার মনে এরকম একটা ভাব যে আমার মৃত্যুর বিনিময়েও যদি আমার গর্ভস্থ সন্তান রক্ষা পায়, প্রভু জগন্নাথ সর্বেশ্বর তুমি সেটা করো, বলতেছে করো। ভগবান এর প্রতি ভক্তের দেখুন কি টান, কত টান তার। আপনজন সামনে দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে কোনো কথা নেই, ভগবান গোবিন্দের সাথে। যেন আমার গর্ভস্থ সন্তান নষ্ট হয়। জগতে দুর্ঘটনার অভাব নাই, কিন্তু তাহার প্রতিকার খুঁজিয়া পাওয়া বড় কঠিন। আপনি যে প্রতিকার করবেন, ঘটনা দুর্ঘটনা তো শেষ নেই। বাড়ি থেকে বের হলেন, যাবেন কোথায়, এই দেখলেন একটা অ্যাক্সিডেন্ট করে বললেন, আপনার জীবন সংকটাপন্ন, আপনি কি নিশ্চিত বলতে পারবেন যে আপনি গন্তব্যস্থলে ঠিকভাবে যেতে পারবেন? বলতে পারবেন? আপনি যে গন্তব্যস্থানে যাওয়ার জন্য স্থির করেছেন, বাড়ি থেকে বের হচ্ছেন, আপনি কি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন? অনেকের মনে ধারণা, কেন পারবো না, কেন নিশ্চয়ই পারবো। গোবিন্দের কৃষ্ণের ইচ্ছা ছাড়া কিছুতেই পারবেন না। হয়তো এমন একটা দুর্ঘটনায় পড়ে যাবেন যে সে দুর্ঘটনার কারণ আপনি খুঁজে বার করতে পারবেন না। কেন এটা হলো, কি জন্য এটা হলো, আজ কেন এটা এরকম, আপনি কিন্তু এটা কারণ বুঝতে পারবেন না। জগতে দুর্ঘটনা ঘটবেই, কিন্তু কারণ খুঁজে পাওয়া বড় কঠিন। মায়া হতো জীব। দেখেন আমরা যারা রয়েছি,
সব মায়া। এই যা কিছু দেখছেন সব মায়া। আদৌ তো কিন্তু এর কোনো, যদিও বাস্তবতাকে অস্বীকার করা যাচ্ছে না। হ্যাঁ, আপনি আপনার ছেলেকে অস্বীকার করবেন যে না, হ্যাঁ বাস্তবতা আছে, কিন্তু অনিত্য, অনিত্য, নিত্যতা নেই। বাস্তবতা আপনি স্বীকার করছেন, একটা বস্তুর বাস্তবতা চোখে দেখছেন আছে, তাকে আবার স্বীকার করবেন কি করে? যেটা নেই আছে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। এটা কোনো এটা যে দীর্ঘস্থায়ী হবে, নিত্য হবে, এমন কোনো নেই। আর জগৎজীব এই জগতের জাগতিক বস্তুর মাধ্যমেই এর সমাধান করতে চায়, তা কি আর হয় না। কিন্তু কেবল বিফল চেষ্টাই। তাই বুদ্ধিমান ব্যক্তি কি করেন? অন্য কারোর নিকট শরণাপন্ন হয়ে একেবারে ভগবানের শ্রীপাদ পদ্মেই আশ্রয় নেন, তাকে স্মরণ করে। দেখবেন আপনি যদি গৃহ থেকে বের হচ্ছেন কোনো বিশেষ কাজে, ভগবানকে স্মরণ করে যদি বলেন প্রভু তোমার কৃপা করো, আমি বেরোচ্ছি, আবার যেন নির্বিঘ্নে এসে তোমার ওই শ্রীপাদপদ্ম দর্শন করতে পারি, তোমাকে প্রণাম করতে পারি, তোমার নাম করতে পারি। এইরকমভাবে যারা যান বা যে কোথায় যান, আমার মনে হয় না যে তাদের কোনো বিপদগ্রস্ত হতে হয়, তাদের কোনো বিপদগ্রস্ত, ভগবান তাদের রক্ষা করেন। কারণ আপনি তো তার অনুজ্ঞা নিয়েই আবার তার শ্রীপাদ পদ্ম আশ্রয় করে তার স্মরণ ভজন করবেন, এই আশ্রয় নিয়েই তো আপনি আসবেন। এইরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বা আশাবদ্ধ হয়ে যদি আপনি যান, অবশ্যই আপনার কোনো বিপদ হবে না বিপদ। এটা আপনাকে আমি 100% বলতে পারি। কিন্তু আপনাকে মনে রাখেন, ওটা মৌখিক কথা যেন না হয়, ওটার জন্য আমাদের আবার যেন গোবিন্দ চরণ স্মরণ করতে পারি, গোবিন্দের চরণ প্রণাম করতে পারি। এই উত্তরা বলিলেন, এটা আমি বলছি আর কি, তুমি ছাড়া প্রভু, তুমি ছাড়া নির্ভয় স্থান নাই, জগৎ কেবল মৃত্যুরই বিনিময় স্থান। মানুষ তো মৃত্যুরই কাজ করে, সবসময় মৃত্যু চিন্তা করে, এই বোধহয় মৃত্যু হয়, এই কেউ মৃত্যু চায় না, কেউ মরতে চায় না। দেখেন না, মরে গেছে তাকে এর মধ্যে রেখে দেয়, হ্যাঁ, অর্থ ব্যয়, আইসিতে রেখে দেয়, নাকি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, মরে গেছে কিন্তু নেই। মানুষ মরতে চায় না, কিন্তু মরতে তো হবে, আপনাকে তো মরতে হবে, কিন্তু সে মরাটা কেমন হবে, আপনার মৃত্যুটা কেমন হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। মৃত্যু আমার হবে, ভালো কথা, মৃত্যু এটা তো স্বাভাবিক। হ্যাঁ, জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে ন সচেত মহর্ষি। যার জন্ম তার মৃত্যু হবে, যার মৃত্যু তার জন্ম হবে, এটা স্বাভাবিক। তার জন্য আবার অত চিন্তা করা দরকার নেই। কিন্তু মৃত্যুটা কেমন হবে, কিভাবে হবে? আপনি কি হা কৃষ্ণ বলে আপনি মরতে পারবেন? হ্যাঁ, যেমন ঠাকুর হরিদাস বলছিলেন, ঠাকুর হরিদাস মহাপ্রভুর সবচেয়ে প্রিয়তম, বয়সে 29 বছর বয়স, বড় 29, ঠাকুর হরিদাস। দেখেন, তিনি সারাক্ষণ নাম করতেন, 3 লক্ষ বার নাম করতেন, মাসে 1 কোটি নাম করতেন, মাসে 1 কোটি, তার মানে 3 লক্ষ নামেরও বেশি নাম করতেন। তাহলে সারাক্ষণ নামই করতেন, আর তার নামের আকর্ষণে উদ্ভ্রান্ত হয়ে তার কাছে চলে যেতেন, নামই অর্থাৎ আমাদের প্রভুর কথা বলছি, শ্রীমন মহাপ্রভুর কথা বলে চলে যেতেন। তিনি আর তো কিছু করতেন না, নাম করতেন। নাম তো কীভাবে নাম করতেন?
কিভাবে নাম করতেন তিনি? 1,00,000 বার নাম করা তো সোজা ব্যাপার না, 3 লক্ষ বার নাম করা সোজা ব্যাপার না। আবার সেই নামের ভিতরে কতখানি মিষ্টতা, কতখানি আদর, কতখানি মমত্ববোধ, কতখানি চিন্তা করুন নামের ভিতর কি আছে। এই প্রভু এই নামটা করতেন, মহাপ্রভুকে শুনতেন, তার শ্রীমুখ থেকে নামটা শুনতেন। তিনি কি করলেন? মৃত্যুর কথাটা কিন্তু আমি বলছি যে মৃত্যু কিভাবে হবে, এই জন্য এটা রেফারেন্স এটাকে নিয়ে আসছে। যে তিনি বললেন প্রভুকে, প্রভু আমার মনে হয় তুমি শীঘ্রই লীলা সংবরণ করবে, মানে তুমি অপ্রকট হয়ে যাবে, থাকবে না। তবে তোমার এই অপ্রকট লীলা আমি দর্শন করতে পারবো না, আমি তোমার আগে চলে যাব, তুমি আমাকে কৃপা করো। তদুত্তরে পতিত পাবন গৌরহরি বলছিলেন, দেখো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তোমার বিরহে আমি কিভাবে থাকবো বলো তো। ভগবান ভক্তের জন্য কাঁদছেন যে আমি তোমার বিরহ ব্যথা কিভাবে সহ্য করব, তুমি তো আমার আগে যেতে চাচ্ছ, ভালো, কিন্তু তোমাকে হারিয়ে আমি কিভাবে থাকবো বলো। বলে প্রভু তুমি বলো, আমার মতো কোটি কোটি পিপিলিকা, একটা পিপিলিকা যদি মরে যায় তাতে কিছু আসে যায় না, কোটি কোটি পিপিলিকার মধ্যে একটা পিপিলিকা যদি মারা যায় তাতে কিচ্ছু আসে যায় না। তারপরে কি বললেন যে আমি প্রভু মৃত্যুটা চাই এমন ভাবে। আমি বললাম যে আমার মৃত্যুটা কিভাবে হবে। ঠাকুর হরিদাস কি চাইলেন তাহলে মৃত্যুটা কিভাবে হবে, তার মৃত্যুটা কিভাবে হবে। আমি চিন্তা নিশ্চয়ই করব, যিনি সর্বদা নামীকে এই অমীয় মধুর নাম শোনাচ্ছেন, শ্রীমন মহাপ্রভু আনন্দে বিভোর হয়ে তাকে আলিঙ্গন করছেন, তার আবার চিন্তা করা আছে নাকি? সে তো নিত্যধামী গোবিন্দের পাশে ধরেই চলে যাবে, এটা তো আমাদের চিন্তাধারা, এটাই তো। যেহেতু তার মতো ভক্ত তো চিন্তা করা যায় না, কিন্তু তিনি প্রার্থনাটা করলেন, কি প্রার্থনা করলেন? এই যে আগে চলে যাবেন, মৃত্যুটাতে তিনি আগে চাচ্ছেন, তিনি এই মৃত্যুটা কীরকমভাবে কীভাবে চাচ্ছেন? উত্তরে বলছেন, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার চরণ কমল। দেখেন প্রার্থনাটা কি, ভগবানের তার পার্শ্ব তারা আপনজনের কি গোবিন্দের কাছে কি প্রার্থনা, এগুলোকে আমার মনে আসবে কখনো আসবে? এগুলো কোনোদিন আসবে না। সবসময় খালি চিন্তা করি যে কীভাবে মৃত্যু হবে, কেমন মৃত্যু হবে। যে বলছেন হৃদয়ে ধরিব তোমার চরণ গমন, নয়ন দেখে তোমার চাঁদ বদন, মুখে উচ্চারণ তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এইভাবে মৌন ইচ্ছা ছাড়িব। দেখেন তিনি ভগবানের কাছে, আমার গৌরহরির কাছে কিভাবে চাইলেন, তার মৃত্যুটা কিভাবে চাইলেন। সকল সময় নাম শোনাচ্ছেন, তার নামে এতটা তিনি আকর্ষিত হয়ে গেছেন। বলছেন প্রভু খাই তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে, তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে। ক্ষণে ক্ষণে করো তুমি সম্পত্তিতে চান, ক্ষণে ক্ষণে করো তুমি জগত প্রদান, নিরন্তর করো তুমি বেদ অধ্যয়ন, দ্বিজ ন্যাসী হইতে তুমি পরম পাবন। তোমার পাবনী শক্তি এত যে আমি যে ন্যাসী, আমি তো একটু সন্ন্যাসী, আমারও সেই উদ্ধারণ করার মতো শক্তি নেই তোমার মতো। দেখ তার প্রার্থনাটা কিভাবে মৃত্যুটা চাইলেন তিনি, আর আমি কিভাবে যাব ভগবানের কাছে। প্রভু আমি যেন ভালোভাবে চলে যেতে পারি। ঠিক ঠাকুর হরিদাসের মতো এত বিনয়ের সঙ্গে, এত নম্রতার সঙ্গে, এত আনন্দের সঙ্গে কি ভগবানের কাছে চাইতে পারবো? আর ভগবান সেটাকে রক্ষা করবে।
করবে। অভয়বাণী আছে তো গীতার, পাবেন শুনে অভয়বাণী অষ্টমে পঞ্চম থেকে পাবেন। অন্তকালে চ মামেব শরণ্মত্তা কলেবরম জপ্রয়াতি সমদ্ভাবম জাতি নাতি অত্র সংশয়। অন্তকালে যখন আমার দেহটা চলে যাবে, মামেব শরণ্মুক্তা কলেবরম, তাকে স্মরণ করে করে স্মরণটা কি আসবে? আসবে কি স্মরণ? আসবে না। যাকে নিরন্তর ভাবনা করা যায়, ভাবনার জগতে যাকে রাখা যায়, তার কথাটাই স্মরণ আসবে। অন্য কথা কিছুতেই স্মরণ আসবে না। মৃত্যুর পূর্বে ভগবান কিন্তু অভয়বাণী দিয়ে দিয়েছেন, তাহলে তিনি এখানে স্বীকার, যদি মৃত্যু আপনাকে হবেই, তা মৃত্যুর আগে যদি ভগবানের নামটা করতে পারেন বা আমি করতে পারি, তাহলে আর কোথাও না, তার ধামে তুমি চলে যাও। কিন্তু পারবো যে, স্মরণে থাকবে যে, এর নিশ্চয়তাটা কোথায়? কোথায় সেই নিশ্চয়তাটা নেই। সেই জন্য সর্বদা বলছেন, ভাগবত গীতায় বলছেন, তাকে স্মরণে করো, তাকে স্মরণে রাখো, সবসময় তাকে স্মরণে রাখো, তাকে সবসময় স্মরণ করো, ভগবানকে স্মরণে রাখো। কাকে আমি স্মরণ বই বিস্মরণ হইও না, গুরু গোবিন্দ বই অন্য ভেব না। প্রভুবন্ধু সুন্দর, ভগবানকে স্মরণ, তাকে স্মরণ করো, সর্বদা তাকে স্মরণে রেখো। স্মরণে আপনাকে স্মরণ, মনেরই স্মরণ। আপনার মন যদি গোবিন্দের সুপাত পদ্মে থাকে, স্মরণ থাকবে না, তাকে থাকবে না। হরি বল, হরি বল। আচ্ছা, ভগবান সর্বভূতে সম হইয়াও ভক্ত পক্ষপাত ছাড়িতে পারেন না। গীতার মধ্যে নবম 29তম শ্লোক বলছেন, সমহং সর্বভূতেষু ন মে দেশস্তে প্রিয়, যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেষু চ প্রিয়। কত সুন্দর কথা বলছেন, কত আশ্বাসের বাণী দিয়েছেন যে দেখো, আমি সকলের কাছে সমান, আমি সকলের পক্ষে সমান, আমার প্রিয় অপ্রিয় দেশ বিদ্বেষ আমার কিচ্ছু নেই। কিন্তু পরের কথাটি অন্যরকম বলে গেল, পক্ষপাতিত্ব এসে গেল আবার। যে ভজনতে, যে ভজন করে, ভজন মানে সেবা করা, ভজ ধাতু ন প্রত্যয় যোগে ভজন শব্দটা আসছে। ভজন কথাটা হলো সেবা করা। আপনি কিভাবে সেবা করবেন, এটা আপনার ব্যাপার। সেবার অনেক পদ্ধতি আছে, অনেক কারণ রয়েছে। যে যথা আমাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজামি অহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এই যে চতুর্থ শ্লোকটা, ভক্ত তার রুচি মতো ভগবানকে করবেন, ভগবান ছাড়া জগতে জীবের কেউ নেই। তিনি তো জগতের নাথ, জগতের বন্ধু, তিনি ছাড়া কিছু নেই। তাকে আমরা দেখতে পাই না, বুঝতেও পারি না, অনুভবের মতো আনতে পারি না। একটু শুনি বাস, তারপরে আর তার কথা মনে থাকে না। মায়া, শুধু মায়া। ভগবান জীব সৃষ্টি করলেন তার আনন্দ আস্বাদের জন্য। লোকবৎ লীলা কই বললাম, আমি লোকময় লীলা করব, আর জীবকে আমি লীলার দ্বারা আস্বাদন করে তাকে আনন্দ লোকে নিয়ে যাব। অনুগ্রাহায় ভক্তানাং মানসিক তনুমাশ্রিতম, ভক্তের প্রতি বিশেষ অনুগ্রহ করার জন্য আমি মানুষের মতো দেহ ধারণ করেছি। আমি মানুষের মতো দেহ, তিনি কি মানুষ? অনুগ্রাহায় রাশেষ লোক,
অনুগ্রাহয় ভক্তানাং মানুষিং তনুমাশ্রিতম ভজতে তার দৃশ্যিকেয়া, যা সত্যা তৎপরভাবে। যা শুনলেই আপনি লীলাপরায়ণ হবেন, আপনি কথাপরায়ণ হয়ে যাবেন। কেন? ভগবান যে আপনার মতো হয়ে আসছেন, মানুষের মতো হয়ে আসছে, মানুষের মতো লীলা করছেন, যাতে আপনার বুদ্ধিগম্য হয়, আপনি যাতে বুঝতে পারেন। পশু পাখি কীট পতঙ্গ আর অন্যান্য সৃষ্টি, তারা তো ভগবানের লীলা বুঝে না, ভগবান কি তাও বুঝে না, কেন বিবেক নেই। আর ভগবান আমাকে বিবেক দিয়ে দিয়েছেন, বিবেক বোধ দিয়েছেন যে আমার কী করা করতে হবে, কী করলে আমার মঙ্গল হবে, কী করলে আমার ধর্ম হবে। এটা তো আমার দেওয়া আছে, কিন্তু অন্য কারো নেই। এই যে বিবেক সম্পন্ন জীব যারা আছেন, আমরা যারা আছি মানুষ, এই বিবেক সম্পন্ন জীব যদি পরম বিবেকমান, পরমেশ্বর, জগতের নাম সেই গোবিন্দের সেবা পুজো যদি না করে, তাকে যদি না ডাকে, তাহলে এরকম বিবেক থাকার কি অর্থ হয় বলুন তো? এই বিবেক থাকার কী হলো? বিবেক তো ভালো মন্দ চিন্তা, ধর্ম চিন্তা, এই তো যেটা করলে ভালো হবে, এটাই ঠিক, এটাই ন্যায়, এটাই। কিন্তু সেই বিবেক সম্পন্ন জীব যদি ভগবানকে প্রীতিময়ী সেবা না দেয়, তার কি হতে পারে? আমরা একটুতে অস্থির হয়ে পড়ি। এই যে উত্তরা অস্থির হওয়াটা পিছনে কারণ রয়েছে। আর ভগবানেরও উত্তরার গর্ভস্থ পরীক্ষিতকে বাঁচবার জন্য একটা পিছনে কারণ আছে। কারণ ছাড়া কার্যে পরিণত হয় না। কারণ পরীক্ষিত যদি অশ্বত্থমার অস্ত্রে হত হয়ে যায়, আর ভগবান যদি তাকে রক্ষা না করেন, তাহলে এই ভাগবত শাস্ত্র আর আমরা কোথাও খুঁজে পেতাম না, শাস্ত্র পেতাম না, এই মহান গ্রন্থ কোথাও পেতাম না। কারণ ভগবান কৃপা করে তার লীলা সমৃদ্ধ, কাহানি সমৃদ্ধ এই যে মহান গ্রন্থ একমাত্র পরীক্ষিতের বদৌলতেই আমরা পেয়েছি, নাহলে পেতাম না। এটা দেখেন ভাগবতে এতে দেখা যায় যে পরীক্ষিত ব্রহ্মসংগ্রস্ত, তো দেবতারা অমৃত এনেই তো তাকে মৃত্যুর থেকে রক্ষা করতে পারে। 7 দিন পর মৃত্যু। ইন্দ্র তো কয়েক কলস অমৃত নিয়ে আসছিলেন সুখদেব গোস্বামীর কাছে, যে প্রভু আপনি এই গ্রন্থটি আমাদের দিন, এর বিনিময়ে আপনি 1 কলস অমৃত খাইয়ে পরীক্ষিতকে বাঁচিয়ে দিন। তদুত্তরে বলেছিলেন যে এই মহান গ্রন্থ অন্য কোথাও যাবে না, এটা এই জীব জগতেই থাকবে। জীব এটাকে আশ্রয় করে ভবসিন্ধু পার, এর পিছনে একটা ছিল। কারণ যখন ভগবান অপ্রকট হয়ে যায় না, তখন উদ্ধব ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, সখা তুমি তো চলে যাচ্ছ, তুমি চলে যাওয়ার পরে কলি সমস্ত পৃথিবীতে গ্রাস করবে, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে পৃথিবী, আলোর সন্ধান পাবে না। সখা তুমি এমন একটা কিছু করো যাতে জীব এই অন্ধকারের মধ্যে আলোর সন্ধান পায়। তুমি তো এটা উদ্ধব প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনার আলোকে প্রভু এই শ্রীমন, তাও এই ভাগবত পরীক্ষিতকে রক্ষা করেছেন বলে আমরা পাচ্ছি। আর যদি পরীক্ষিতের রক্ষা না করতেন, আর উত্তরাও যদি এমনিভাবে কাতর প্রাণী গোবিন্দের চরণে শরণাপন্ন হয়ে আর প্রাপ্তি ভিক্ষা না করতেন, তাহলে ভাগবত আমরা পেতাম না। আর ভাগবত এমন একটা জিনিস যে ভাগবত আমরা দেখতে পাই, অষ্টাদশ অধ্যায়ের ভিতরে দেখা যাচ্ছে যে এই ভাগবতের গুণ হলো এমন যে আপনি একটা শুভ কর্ম করবেন বলে মনে করছেন, সংকল্প করেছেন, কার্যে পরিণত করতে পারেননি, কিন্তু আপনার ওই শুভ কর্মটি
ফল আপনি পেয়ে যাবেন। কার্যে পরিণত করেন ফল পেয়ে যাবেন বলে, হ্যাঁ, এটা হলো কলিযুগে আমাদের জগতের নাথ গোবিন্দের একটা বড় কৃপা, যে আপনি শুভ কর্ম মনে করলেন, সংকল্প করলেন, কিন্তু সংগঠিত করতে পারলেন না, ফল পেয়ে যাবেন। আর যে দুষ্কর্ম মনে মনে রাখছেন, কার্যে পরিণত করেন, মনে রেখেছেন করব, সেই কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। ভাগবত উত্তর দিচ্ছে যে দেখেন না, এটা কিন্তু ভাগবত যে কথাটা আমি বলছি, ভাগবত শুভ কর্মের কথা যদি আমি এটা মনে করি যে আমি এই কাজটা করব, করতে পারলাম না, কিন্তু আপনি ফলটা পেয়ে যাবেন। ভাগবত উত্তর দিচ্ছে। তো করি আর না করি, শুভ কর্মটা মনে রাখলে তো আপত্তি নেই কিছু, আর অশুভ কর্ম মুখ থেকে বিচ্ছু করতেও তো কোনো আপত্তি নেই। আচ্ছা, ভগবান সপ্রভুতে সম হইয়াও ভক্ত পক্ষপাত ছাড়িতে পারেন না। এই জন্যই তিনি ভক্তবৎসল অভক্তের শত সহস্র প্রার্থনায় তাহার কর্ণগোচর হয় না। অভক্তের শত সহস্র কথা তার কর্ণগোচর হয় না, কিন্তু অপ্রার্থিত অবস্থাতেও তিনি ভক্তের দুঃখ মোচনে ক্ষিপ্রস্ত। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ পদাশ্রয়ী, ভগবান ভিন্ন যারা অন্য কিছু ভাবেন না, তারা কিন্তু বিপদে পড়লে আসবেই, হয়তো পূর্বজন্মেরই আছে, বিপদ আসবেই, কিন্তু তখন সেই বিপদে আসলেও কিন্তু ভগবানকে বলেন না যে প্রভু তুমি এসে আমার এই বিপদ থেকে তুমি রক্ষা করো, বলবে না। কেন? গোবিন্দ এসে আমাকে বিপদ থেকে রক্ষাবে, কষ্ট করবে কেন করবে? কিন্তু ভক্ত বিহারী হরি ভক্তের বিপদটাকে কিন্তু ঠিকভাবে উত্তম করে দেবে। এই জায়গায় হলো তার পক্ষপাত। ভক্ত এর পক্ষপাতের তো কিছু নেই। আপনি যাকে বেশি ভালোবাসেন তার জন্য আপনি সব কিছুই করতে পারেন, এটা তো কোনো ব্যাপার নয়। আপনি যাকে বেশি ভালোবাসেন, যে আপনাকে বেশি ভালোবাসে, সে আপনার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে। তদনুরূপভাবে ভগবানের জন্য যারা সব ত্যাগ করেছেন, সব কিছু বিষয় বৃত্ত আপন জন সব ত্যাগ করেছেন, ভগবান তাকে ত্যাগ করবেন কি করে? ভাগবতে নবম স্কন্ধে অম্বরীশ মহারাজের ইয়েতে দুর্বাসাকে বলছে, দুর্বাসা বলো তো, যারা আমাকে আপন জন বৃত্ত সব যা সম্পদ সব আমার জন্য ত্যাগ করেছে, বলো তো আমি তাদের কি করে ত্যাগ করি? বলো তো। সব যারা ত্যাগ করে গোবিন্দের চরণ আশ্রয় করিয়েছেন, গোবিন্দেই যাদের বৃত্ত, গোবিন্দের চরণই যাদের বৃত্ত, তারে গোবিন্দ ত্যাগ করবেন কি করে? গোবিন্দ ত্যাগ করবেন। আমি হয়তো ত্যাগ করব, আমার স্বার্থের ব্যাঘাত হলে আমি করব, কিন্তু গোবিন্দ তা করবেন না, গোবিন্দ তা করবেন। ভক্তের বিপদে ভগবান কিং কর্তব্য বিমূঢ় হইয়া পড়েন। তিনি সর্বভূতের হৃদয়ে অন্তর্যামী রূপে আছেন। তিনি সবার ভিতরেই আছেন, সবার মনের কথাও তিনি জানেন, সবার কথাই তিনি জানেন। জগতে আমি আপনাকে ফাঁকি দেব, আপনি আমাকে ফাঁকি দেবেন, আপনার মনের মধ্যে কী আসে আমি তো বুঝতে পারবো না, আমার মনের মধ্যে আপনার সম্বন্ধে কী আছে আপনিও জানতে পারবেন না, কিন্তু ভগবান তো জানছেন। ভগবান তো অন্তর্যামিনীতে ভিতরে বসে সব কিছু জানছেন, তো যে আপনার মনে কি আছে, আপনি কি করতে চান। এই যে দেখুন,
এই যে আমরা নাম শুনি বা ভাগবত শুনি, যাই কিছু শুনি, ভগবানের প্রীতির উদ্দেশ্যে যেটাই আমরা শুনি না কেন, এটা কিন্তু ভগবান আনন্দ পান। ভগবান তো অন্তর্যামী আমার হৃদয়ের মধ্যে আছেন। আমার বসে বসে আমার হৃদয়ের মধ্যে থেকেই তিনি তার নাম শুনছেন, তার কথা শুনছেন, সব শুনছেন তিনি। আপনি মনে করেন এটা তো অবশ্য আমি মনে করি যে আমি কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ কথা শুনলে, ভক্ত সঙ্গ করলে আমার মহাপুণ্য হবে, আমি সুন্দরভাবে জগৎ থেকে চলে আনন্দ ধামে ফিরে যেতে পারব। কিন্তু এ কথার কিন্তু একটাও সময় ভাবি না যে তিনি তো অন্তর্যামীভাবে আমার হৃদয়ের মধ্যে বসে আছেন, তিনিও তো তার কথা শুনতেছেন, আমি কি করি সব দেখতেছেন বসে বসে, সবই তো তিনি করছেন। অতএব তিনি যদি আমার হৃদয়ে বসে তার কথাগুলো, তার কত আনন্দ হয় না, কত আনন্দ হয়। সেই দিকে চিন্তা করেও তো আমাদের কিছু অন্তত নাম করা উচিত বা তার সেবা করা উচিত, তাই না? এটাও তো করা উচিত। ভগবানকে সর্বদা স্মরণে রাখুন, স্মরণ রাখুন। তাকে স্মরণ রাখলেই আপনি আনন্দ পাবেন, বিপদমুক্ত থাকবেন, আপনার সর্বমঙ্গল থাকবে। আর তাকে বিস্মরণ হলে পরেই সত্যব্য সদা বিষ্ণু বিশ্বত্যব্য জাতোচিত সর্ববিধি নিষেধাসু এত এব কিং করা। যত বিধি আছে, যত নিষেধ আছে, আমাদের কতগুলো বিধান দেওয়া আছে ভগবান, আবার কতগুলো নিষেধ দেওয়া আছে, এটা করো না। বেদ কতগুলো নিষেধ করেছে, আবার কতগুলো বলছে এটা করো। শাস্ত্র বলছে সত্যব্য বিষ্ণু, বিষ্ণুকে তুমি স্মরণে রাখো, এটাই সবচেয়ে শ্রেষ্ঠ বিধি। আর যত অবিধি আছে সেটা হল তাকে ভুলে দেওয়া, তাকে ভুলে দেওয়া, সেটাই একমাত্র অবিধি। ভগবানকে স্মরণে রাখুন, তাকে সবসময় স্মরণে রাখুন। তাকে স্মরণে রাখলে পরেই আপনার অন্য কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তাকে স্মরণ রাখুন। তবে স্মরণ তখনই আসবে যখন তার প্রতি অনুরাগ আসবে। অনুরাগ না আসলে, শুদ্ধ ভালোবাসা না আসলে পরে ভগবানের প্রতি আসবে না কখনো। তো সেই অনাদিরাদি সর্বকারণের কারণ আমরা ভাগবতী শেষ হতে পাই। আমার শেষ হয়ে এসছে, কারণ রাত্রে গভীর হলে তো সকলের কষ্ট হয়, আসছি তো দেরি করি। আমারও দিন শেষ হয়ে আসছে, আমারও সময় নেই, আমি চলে যাব, যে কোনো সময় চলে যাব। কারণ আমি নিজে বুঝি